শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতায় হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ বরযাত্রী চলে এসেছি। আমি তো কালকে ভিডিওতে আমি বলেই দিয়েছি বরযাত্রী বৌভাত একসঙ্গে ভিডিওটা আমি আপলোড করব। তো এই যে বাবুসোনা তোমার দাদাভাই এখানে বসে ও মানে জলখাবার যেটা দিয়েছিল বরযাত্রীদের, তো সেটা বাবুসোনা একটা জিনিস বার করে ও খাচ্ছিল। তো আর এদিকে তোমার দাদাভাই আর আমি আর বাবুসোনা বসে আছি। আর তোমার দাদাভাইকে বলছিলাম যে ওরা বেরিয়ে যাচ্ছে, তো বলছে না বেরিয়ে যায়নি, বাইরে স্টলগুলো যেগুলো লাগিয়েছে সেগুলো যাচ্ছে খাবার খেতে। তো আমি বলি চলো আমরা তাহলে কেন বসে থাকি, চলো আমরাও তাহলে একটু টেস্ট করে আসি। তো কিছু করেনি, স্টোর মধ্যে জাস্ট করেছিল পকোড়ি করেছিল আর কফি করেছিল আর ফুচকা, আর কিছু করেনি বন্ধুরা। আর এই যে কনের কাছে চলে এসেছি, এই যে কোণে চলে এসে কোণের কাছে, আর ওরা ফটো শ্যুট করছে। তো আমি বেশিক্ষণ থাকিনি দাঁড়িয়ে, আমি খানিকক্ষণ ছিলাম, খানিকক্ষণ দাঁড়িয়ে আমি নিচে চলে এসেছি। তো এই যে নিচে চলে এসেছি, আর আজকে একটু ব্ল্যাক কালারের শাড়ি পরে গেছিলাম। আর একবারে চলে গেলাম আমরা খাবার টেবিলে চলে গেলাম। তো মেনু মোটামুটি ভালোই করেছে। আর এইটা হচ্ছে আমার মাসি শাশুড়ির মেয়ে, তো আমার ননদ হচ্ছে। তো ওর সঙ্গে একটু কথা বলছিল। আর এই যে ওর পাশে তোমার দাদাভাই বসে আছে আর আমি। তো তোমার দাদাভাই ভেজিটেবল খাচ্ছে। তো কি একটা সস দিয়েছিল, এটা কাসুন্দি নয়, মানে ঘরে বানানো একটা কাসুন্দি করেছিল, মানে ওরা এটা কিনা কাসুন্দি নয়। তো আমার মোটো একদম ভালো লাগেনি, তো আমি বললাম সিম্পল প্লেনই খাবো নর্মালি। তো এই যে কি বলে ভেজিটেবলটা খেতে খেতে অর্ধেক খেতে খেতে নান আর এই যে মাখনা দিয়ে ছোলার ডাল করেছিল, ভালো লাগছিল খেতে। তো ওইটা খেতে না শেষ করতে করতেই চলে এলো পোলাও চলে এলো, বাসন্তী রাইস। আর তার মধ্যে দিয়েছিল এই যে পনির দিয়েছিল, কি চিলি পনির মনে হয়, চিলি পনির দিয়েছিল। আর একটা মিক্স ভেজ দিয়েছিল, মানে সব মিশিয়ে একটা তরকারি। আমি নিইনি, কারণ ওই পকোড়াওয়ালা খেয়ে আমার খুব পেট ভরে গেছিলো, ভার লাগছিলো পেটটা। তো আমি মাছের অপেক্ষা করছিলাম, মাছটা দিলেই আমি খেয়ে উঠে যাবো, আর কিছু খাবো না। আর এদিকে সাদা ভাতও নিয়ে চলে এসেছিলো, তো সাদা ভাত করেছিলাম। আর এই যে ইঁচড় চিংড়ি দিয়ে গেল, এই যে ইঁচড় চিংড়ি দিয়ে গেছিলো। তো অনেক কটাই আইটেম করেছিল। তো ইঁচড় চিংড়িটা একটু কষা কষা টাইপের লাগছিলো, তো আমি খুব একটা খাইনি, কারণ পেট ব্যথা করবে তার জন্য। আর পরে আমি আর খাবার ভিডিওটা করিনি, কারণ একদম শরীরটা আমার খুব গা গুলাচ্ছিল বলে ভিডিও করিনি। আর একবারে বউ ভাতে আমি ভিডিওটা করছি, এটা রিসেপশনের ভিডিও। তো এই যে যার বাড়িতে এসেছিলাম সে এখানে সাজিয়েছে খুব সুন্দর। আর বন্ধুরা আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। এই যে আমাকে কেমন লাগছে, আমি কিন্তু আজকে নিজেই সেজেছি, আমি নিজে অলরেডি সাজি, আমি কারো সাজ আমার ভালো লাগে না। আর আমার পাশে এই যে মাসি শাশুড়ি বসে আছে, এটা সেজো মাঝি শাশুড়ি। তো আমার মায়ের পরের যে বোন সে। তো আর এদিকে এখনও পর্যন্ত আমরা খাবার খাইনি। তো এই যে চলে এসছে বাবুসোনা নাচ করছিল। আর এই যে তোমার দাদাভাই ভিডিও করছে, ওরও ভিডিও করছিল। তো বাবুসোনার ভিডিও করছিল তোমার দাদাভাই, আর তোমার দাদাভাইকে নিয়ে ও বলছে নাচবো। আর বাবুসোনাকে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। ওকেও আজকে ব্লাউজও পরিয়ে দিয়েছি, কোট প্যান্ট, আর ওর বাবা পরে আছে, ও মানে সরি তোমার দাদাভাই। আর এদিকে আমিও ব্ল্যাক কালারের ব্লাউজ আর গ্রিন কালারের একটা লেহেঙ্গা পরে নিয়েছি, আর রেড কালার ওড়না। আর কম্বিনেশানটা কেমন হয়েছে বলবে। আর ওই দেখতে পাচ্ছে আমার শাশুড়ি মাও এসছে, মা কিছুক্ষণ আগে এসছে, ও লেট করেই ঢুকেছে। আর চুল টুল সব আমি কিন্তু নিজে বেঁধেছি। আর এই যে বউ ভাতের খাবার, আমি কিন্তু খাবারগুলো বেশিরভাগ ভিডিও করতে পারিনি, কারণ আশেপাশের লোক আমার কোনো তাকাচ্ছিল যে কিছু বলার নেই, যে কোনো দিনই কাউকে কোনো জিনিস করতে দেখেনি, ভিডিও করতে দেখিনি, তার জন্যে। তো সসটা দিয়ে খেয়ে দেখলাম, তো সসটা দিয়ে খেতে আমার একদম ভালো লাগেনি।
তো তার জন্যে আমি সসটা দিয়ে আর খাবো না, এক সাইডে রেখে দিলাম সসটা। আমি পেঁয়াজ খুঁজছিলাম, তো ওই যে ভটকা মতন একটা মোটা মতো পেঁয়াজ দিয়েছিল, পেঁয়াজ খুঁজছিলাম, পেঁয়াজ পাইনি, আর মূলও ছিল। তাই তোমার দাদা ভাইয়ের প্লেট থেকে আমি একটা অল্প মতন পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এই যে তোমার দাদা ভাই আর আমি খাবার খাচ্ছি, বউ ভাতের খাবার কিন্তু এইটা। তো এই যে বউ ভাতের খাবার খাচ্ছি। আর তো তোমার দাদাভাইকে বলছিলাম যে আর কিছু নেবে তো নিয়ে নাও, কারণ ভেজিটেবলটা আমি খাইনি। তো ও বলছে না খাবো না। আর এই যে নান আর ছোলার ডাল দিয়ে দিয়েছে, তো নান ছোলার ডাল, ওইটার মধ্যে একটা পেঁয়াজ নিয়ে আমি খাবো, মুখে পুরে নেবো একবারে। আর এই যে বলছি তো, বিয়ে বাড়িতে খেতে না খেতে খাবার চলে আসে। আর এখানে বাসন্তী রাইস করেছিল, তো এখানে রাইসটা ভালো লাগছিলো। এই যে তোমার দাদা ভাইয়ের মিক্স ভেজ তরকারি দিয়েছিল, আমি একদম নিইনি, কারণ খেতে পারবো না, তো ফেলবো না, ভালো লাগে না। তো এইদিকে খেতে খেতে আমি আর ভিডিও করিনি, আমি তো বলছি ভিডিওগুলো করতে পারছি না। মাছ আমি কোনোটাতেই নিইনি, ওইখানেও মাছ নিইনি, এইখানেও মাছ নিইনি, জাস্ট ওই রাইসটা খেয়ে আমি উঠে গেছি। আর এই যে ও পাশে যে আছে ওইটা আমার মানে ভাসুরের ছেলে ওইটা, আর তার পাশে বসে আছে তোমার দাদাভাই। আর ভিডিওটা কিন্তু আমি আজকে বেশি করিনি, রাত্রে খুব রাত হয়ে গিয়েছিলো, ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করতে পারিনি। আর এইটা হচ্ছে কোঠা ছাদ, জানি না বলে, গ্রাম ভাষায় কোঠা ছাদ বলে। তো বাবুসোনা আমার উঠছিল বলে ওকে কাপড়গুলি সরিয়ে দিল। তো উঠার সময় তো কোনো রকম উঠে গেল বাবুসোনা, কিন্তু নামার সময় ওর খুব অসুবিধা হচ্ছিল, খুব মানে উঁচু উঁচু সিঁড়ি, তো তাই বাচ্চা ছেলে মানে চাপতে পারছিল না, কষ্ট পাচ্ছিল। আর এই যে একটা মেয়ে, ওইটাও আমার ভাসুরের মেয়ে। তো এই যে এইটা আমার ঠাকুরজি হয়, মানে মাসি শাশুড়ির বড় মেয়ে। তো আমাদের ঠাকুরজি হলো বড় হয়, যেহেতু তোমার দাদাভাই থেকে। তো এইদিকে ওকে বলছিলাম যে ঠাকুর ঘর একটা করতে পারতে দিদি, এত বড় সুন্দর ঘর করেছো। তো ও বলছিল যে ঠাকুর ঘর করবো, দাঁড়া আস্তে আস্তে করব। আর আগেকার যুগের এই যে জিনিসগুলো, এই যে কলসিগুলো বলছিলাম, তো ওইটা বলছিল যে আগেকার যুগের, তো কলসিগুলো আমি দেখতে চাইছিলাম, তো একটা উঠিয়ে দেখাবে। তো কথা বলতে বলতে উনি কাপড় গুছাচ্ছিল, আর কাপড় গুছাতে আমি বললাম যে একটা উঠিয়ে দেখাও। তো বলছে চল তাহলে সরষেটা বার করে নিই। তো এখানে ধান, সরষে, তারপরে যাবতীয় যা যা জিনিস থাকে ওইগুলো সব মানে চাষের জিনিসগুলো রাখে। তো এদিকে সরষে বার করে নিচ্ছে, কারণ মাছের টক হবে তার জন্য সরষে বার করে নিচ্ছে। তো সরষেটা হাত দিয়ে দেখে নিচ্ছে একটুকু। তো এই যে মানে মগ ঢুকিয়ে এক মগ নিয়ে নেবে। তো আমি বললাম অতটা লাগবে না, একটু ঢেলে দাও, অতটা খানিকটা লাগবে, কারণ বাসি মাছ টক করবে তার জন্য। তো এই যে দেখিয়ে দিলাম আগেকার যুগের জিনিসগুলো, মানে দেখতে ভালোই লাগছে, খুব ভালো লাগছিল বন্ধুরা। তো ভিডিওটা আমি কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো বন্ধুরা ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। আর চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকবে। তো চলো আমি এখানে নেমে যাচ্ছি, আর সবাইকে গুড বাই বলে দিচ্ছি। গুড বাই বন্ধুরা, টাটা, বাই বাই।